অন্যায় ভাবে একটা যুবককে মারলো পুলিশ, চারজনকে ফাঁসি চাই। যে চারজন মেরেছিল চারজনকে ফাঁসি চাই। প্রত্যেকের শাস্তি চাইছে। যে নেতারা এর পেছনে আছে তাদের শাস্তির ব্যবস্থা করবে। আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। এইভাবে তোমরাও সব সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কি এক একদিন এক একটা কথা বলুন তোমার কাছে। কি শাস্তি চাইছে? ফাঁসি চাই। পুলিশের ফাঁসি চাই। এই যে ঘটনা ঘটেছে, আপনারা কি চাইবেন আর কারো বাড়িতে কোনো অভিযোগ ছিল যার বিরুদ্ধে নাকি পুলিশ বলছে যে চুরি করেছিল, তার জন্য তাকে নিয়ে যেতে পুলিশকে কি বলবেন? এই যে পুলিশ যে এই অন্যায় করেছে, কি চাইবেন আপনারা? শাস্তি চাই, মানে ফাঁসি চাই। কি চাইবেন আপনারা? চাইছি যে পুলিশ যেভাবে অত্যাচার করে ছেলেটাকে মারধর করে করেছে, পুলিশের যে কোনো রাজীব স্যারকে ওনার চাকরিটা যেন রিটার্ন হয়ে যায় এবং ফাঁসি হয়, আর যেন আইনত কারবাই ব্যবস্থা হয়। আর এর পিছনে যারা যারা আছে, আমাদের নেতা নাতড়িরা যারা এখন আছে, সেগুলো যেন ধরা পড়ে। আমরা এটাই আবেদন। এর পিছনে যারা আছে প্রত্যেকের শাস্তি চাইছে। হ্যাঁ, আমরা প্রত্যেকের শাস্তি চাই। আর এই জিনিসটা যে হয়েছে আম ছেলের সঙ্গে, ভালো ছেলের সঙ্গে, যাতে না আমাদের কারোর সঙ্গে হয়, চাই আমার সঙ্গে হতে পারে, চাই আরেকজনের সঙ্গে, এটা যাতে না হয়, এটাই আমরা আবেদন। কি বলবেন এই যে অন্যায় ভাবে একটা যুবককে মারলো পুলিশ? চারজনকে ফাঁসি চাই। যে চারজন মেরেছিল চারজনকে ফাঁসি চাই। প্রত্যেকের শাস্তি চাইছে। যে নেতারা এর পেছনে আছে তাদের শাস্তির ব্যবস্থা করবে। এই যে কি বলবেন আপনারা, আপনাদের গ্রামের একটা ছেলে এইভাবে মারলো পুলিশ, কি বলবেন? আপনারা কি চাইবেন? চারটে পুলিশে ফাঁসি দেওয়া দরকার। প্রকাশ এই পুলিশ করা ফাইন, সরকার যেদিন থেকে এসছে সেদিন থেকে পুজো তোলাবাজি আরো বেশি হয়ে যায়। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি চারটে পুলিশে ফাঁসি হোক। কি বলবেন দাদা, এই যে একটা যুবককে, আপনাদের মতো, আপনাদের তো ভাই হয় গ্রাম সরকারকে, চারটে পুলিশকে একসঙ্গে ফাঁসি আমরা চাই। একসঙ্গে ওদের ফাঁসি দিতে হবে চারটে পুলিশ। ওরা সরকার মাইনে দিচ্ছে, সরকার মাইনে দিচ্ছে, তার সত্ত্বেও পাবলিকের কাছ থেকে কেন ঘুষ খাবে? যার ঘরে চুরি হচ্ছে সেই হচ্ছে চোর। এ কিরকম ধরনের বিচার? এই বিচারটা সঠিক চাই আমরা। আপনারা কি চাইছেন? এই বিচারটা আমরা ন্যায্য বিচার চাই। যার ঘরে চুরি হচ্ছে সেই চোর, তাহলে পুলিশ তো আসল বড় চোর। ওরা যদি ঘুষ খাচ্ছে, সরকারের মাইনে খাচ্ছে, মমতার মাইনে দিচ্ছে, তার সত্ত্বেও ওরা কেন ঘুষ খাবে? পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করতে হবে। তারপরে জিনিসটা, আমরা যদি চুরি করে পুলিশ থানায় গেলে বেঁচে যাবে, তাহলে থানায় গিয়ে যদি মরতে হবে, তাহলে কিরকম বিচারে? মানুষ বিপদে বললে থানায় যায়, সেই থানায় আজকে মারলো। এই থানায় আজকে মারলো। মানুষ বিপদে বলে সেই থানায় যায়, থানায় আজকে মারলো, তাহলে কার কাছে যাবে মানুষ? এখন আপনারা কি চাইছেন? এখন ন্যায্য বিচার চাই। মমতা যে এই যেগুলো করছে, চোরেদের সাথ দিচ্ছে, চোরেদের সাথ মাজানো দেয়। কি বলবেন দাদা, আপনাদের গ্রামের এই ছেলেটা মারা গেছে এইভাবে, কি বলবেন চাচা? এই যে এই যুবককে পিটিয়ে মেরেছে পুলিশ, কি বলবেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি সঠিক বিচারটা হোক, সঠিক বিচার হোক, বা ন্যায় অন্যায়কে বার হোক, তারপর আমরা জানবো তারপরে কি হবে। এই যে যুবককে এইভাবে নির্মম ভাবে পুলিশ মেরেছেই তো নির্মম ভাবে, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ি পিটিয়েছে, থানায় পিটিয়েছে, ফের নিয়েছে, ফের গিয়ে থানায় পিটিয়েছে। এই যে মানুষ বিপদে বললে পুলিশের কাছে যায়, পুলিশ আবার মারলো। পুলিশের প্রতি আর ভরসা থাকবে আপনাদের? না, হবে না। পুলিশের কথা কি হতে থাকবে? আমাদের কথা নিচ্ছে, পুলিশ যা বলবে তাই নাকি? আমরা জানি, আমরা চাইছি যে সত্য বিচার, ন্যায় বিচারটা আসুক, তারপরে কি বলবেন দাদা? ওই বক্তব্য কি বলবেন? এই যে একটা যুবক, গণতার যুবককে এলাকার লোক ধরা, আপনি এলাকা ছাড়া আমরা বিদেশ বলে